এটা আইয়ামে জাহিলিয়াতের সময়। তিনটা কারণে আরব ভূমির মানুষগুলো তাদের কন্যা সন্তানকে এইভাবে জীবন্ত অবস্থায় পুঁতে রাখতো, কবর দিত, জীবন্ত অবস্থায় তাদেরকে কুয়ের মধ্যে ফেলে দিত। তিনটা কারণ। কয়টা কারণ? তিনটা কারণ। প্রথম নাম্বার কারণ অর্থনৈতিক দুরবস্থা। অর্থনৈতিক দুর্দশার কথা চিন্তা করে তারা মনে করতো আমার পরিবারের যেই মানুষগুলো খাদ্য গ্রহণ করবে এর সংখ্যা যেন কম হয়। আর এই সংখ্যা কমাতে গিয়ে সেই সময়ের পিতা নামক অভিভাবক নামক কিছু নরপিচাস তারা তাদের কন্যা সন্তানদেরকেই কবর দিত। অর্থনৈতিক চাপটা তারা একটু কম নেওয়ার জন্য, পরিবারের সদস্যকে একটু কম রাখার জন্য তারা মনে করত কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে এভাবে করে পরিবারের মধ্যে সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে। অর্থনৈতিক দুরবস্থার কারণে এই অর্থনৈতিক অবস্থাটা তো আমরা ট্যাকেল দিতে পারবো না, অর্থনৈতিক চাপ সহ্য করাটা অসহ্যকর হয়ে যাবে, এইটা সহ্য করতে পারবো না। এই জন্য তারা মনে করত যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই তাদেরকে যেন এইভাবে মেরে ফেলা হয়। আওয়াজ করে বলুন না আউযুবিল্লাহ। এক নম্বর কারণ কি? অর্থনৈতিক দুরবস্থা। তারা তাফসীর কিতাবের মধ্যে এটা উল্লেখ করেছে যে প্রথম যেই কারণটা তারা মনে করত সেটা হলো অর্থনৈতিক দুর্দশা। পরিবারের সদস্য সংখ্যা যদি বৃদ্ধি পায়, খাবারের চাহিদা তাদের বৃদ্ধি পাবে, তাদের পোশাক আশাক থেকে শুরু করে সব কিছু মেইনটেন্স করতে গিয়ে তারা বিপদগ্রস্ত হয়ে যাবে। এই জন্য তারা কন্যা সন্তানদেরকে এভাবে হত্যা করত। আমার প্রিয় বন্ধুগণ, কিন্তু তারা পুরুষ সন্তান জন্মগ্রহণ করলেন, ছেলে সন্তান জন্মগ্রহণ করলে এই কাজটা আর করতো না। এই জায়গায় তাদের অর্থনৈতিক চিন্তাটা আর মাথায় আসতো না। সে ওই কন্যা সন্তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আল্লাহ যেহেতু কোরআনে কারিমের মধ্যে এই কথাটাকে উল্লেখ করেছেন যে সেই দিন তাদেরকে জীবিত করে জিজ্ঞাসা করব, আজকে বলো তোমাদেরকে কারা কারা হত্যা করেছে, কেমন কি কারণে হত্যা করেছে, এই কথাটা জিজ্ঞাসা করা হবে। কিতাবের মধ্যে উল্লেখ ওই কন্যা সন্তানেরা আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নটা জিজ্ঞাসা করার কারণে তারা ওয়াকপটে সব কথাগুলো বলে দিবে যে কি কারণে আমাদের পিতারা আমাদেরকে হত্যা করেছে, কি কারণে আমাদের মাতাগণ আমাদেরকে হত্যা করেছে, কিন্তু বাধা প্রদান করে নাই, অথবা বাধা প্রদান করলেও তাদেরকে অত্যাচার করা হতো। আওয়াজ দিয়ে বলুন না আউযুবিল্লাহ। যদি কেউ বাধা প্রদান করত তাহলে তার উপরে পর্যন্ত অত্যাচার করা হতো। এমন একটা অন্ধকার যুগ, নাম তার আইয়ামে জাহিলিয়াত। নাম কি? আইয়ামে জাহিলিয়া। এটা তো একটা ঘটনা। আইয়ামে জাহিলিয়াতে যতগুলো অন্যায় অপকর্ম ঘটতো তার হিসাব যদি করা যায় শেষ করা যাবে না। একটা ঘটনা মাত্র। প্রথম নাম্বার কারণ যেটা বললাম যে অর্থনৈতিক দুর্দশা। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে ওই মানুষগুলো মনে করতো আমাদের কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে কন্যাদেরকে নিরাপত্তার ব্যবস্থা দেওয়া লাগে। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে যুদ্ধের ময়দানে নিয়ে গিয়ে যুদ্ধ করা যায় না, বরঞ্চ আরো বেকায়দায় হয়। লাঠির জোরটা ওইভাবে বৃদ্ধি পায় না, পরিবারের লাঠিয়ালের সংখ্যাটাও বৃদ্ধি পায়। পায় কি? দেখেন চিন্তাটা কি পারি করতো তারা। যুদ্ধ বিগ্রহ করার জন্য, প্রশাসনিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য পারিবারিক প্রশাসনিক ব্যবস্থা, পরিবারের মধ্যে যতগুলো ছেলে সন্তান থাকবে, ভাই ব্রাদার ভাতিজা আত্মীয় স্বজন যত ছেলে সন্তান হবে তত তারা শক্তিশালী হতে পারবে, প্রশাসনিকভাবে তারা শক্তিশালীতা অর্জন করতে পারবে। তাদেরকে আর প্রতিরক্ষা কোনো ব্যবস্থা দেওয়া লাগবে না, কন্যা সন্তানদেরকেও নিয়ে দুশ্চিন্তা করা লাগবে না। সেই সময়ে যুদ্ধের ময়দানে এমন একটা ঘটনা ঘটত, যেই মানুষগুলো অতর্কিত হামলা করত, আক্রমণ করত, যেই সকল মহিলাগুলো তাদের করতলগত হতো, ওই মহিলাদের তারা বাদী হিসেবে ব্যবহার করত অথবা বিক্রি করে দিত। কি করত? বাদী হিসেবে ব্যবহার করত অথবা তাদেরকে বিক্রি করে দিত। এই চিন্তা চেতনা নিয়ে আইয়ামে জাহিলিয়াতে আরব ভূমির ওই মানুষগুলা মনে করলো আমাদের কন্যা সন্তান যদি বেশি পরিমাণ জন্মগ্রহণ করে তাহলে আমরা পারিবারিক প্রশাসনের দিক থেকে দুর্বল হয়ে যাব,
দুর্বল আমরা হতে চাই না, এই জন্য তারা মনে করতেছে অন্য কিছু নয়, কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই তাদেরকে হত্যা করো। আর হত্যার কৌশল সিস্টেম তো প্রথমটাই বললাম, যে একজন প্রসূতি যখন প্রসব বেদনা নিয়ে সন্তান ভূমিষ্ঠ করার জন্য গৃহের মধ্যে প্রবেশ করত, তখন তার পরিবারের বাকি অভিভাবকগুলো গর্ত খনন করে রাখত। আচ্ছা, এরকম যদি আমাদের কোনো কন্যা সন্তানকে এইভাবে যদি হত্যা করা হয়, এটা কি সমাজ মেনে নেবে? তাহলে তখনকার চাইতে অন্তত আমাদের এই সময়টা একটু ভালো আছে, ঠিক না বে ঠিক? একটু ভালো আছে না? কিন্তু এখন ডিজিটাল কায়দায় এই কাজগুলো করা হচ্ছে। কোন কায়দায়? ডিজিটাল কায়দায়। এরা কি হবে? এরা ডাইরেক্ট খুনি হিসাবে সাব্যস্ত হবে, কারণ এরা ছেলে সন্তান মেয়ে সন্তান কোনোটা বিচার করে না। কিন্তু আমাদের বর্তমান পৃথিবীতে একটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো ছেলে সন্তানের প্রতি মহাব্বত দরদটা একটু বেশি, মেয়ে সন্তানের প্রতি কম। আছে না নাই? এটা কিন্তু স্পষ্ট প্রকাশিত, স্পষ্ট প্রকাশিত। ছেলে সন্তান হইলে তার প্রতি মহাব্বত বেশি, দরদ বেশি। ছেলে সন্তান যা চায় তাই পায়। কন্যা সন্তান যদি আবদার করে, পিতামাতা অনেকেই এখানে গালমন্দ করে, তাদেরকে কটাক্ষ করে, মেয়ে হয়ে জন্মেছ, এত চাহিদা ভালো না, ঠিক না? আছে না এরকম? সবার কথা আমি বলতেছি না, কিন্তু সমাজের মধ্যে এমন শ্রেণীর মানুষ আছে না নাই? আবার দেখেন, আর একটা কথা যদি বলতে যাই, সমাজের এটা অপরাধ, বলতেই হবে কথাটা। অনেক অভিভাবক যারা ছেলে সন্তানের নামে সম্পত্তি লিখে দেয়, মেয়েকে ফাঁকি দেয়, আছে না এরকম? আচ্ছা, এনার হজ কবুল হবে না? ও, হজ এখানেই হয়ে গেল, দেখছেন? ডিজিটাল কায়দা চলে। অনেক পরিবারের মধ্যেই এই সমস্যাটা এখন লক্ষ্য করা যায়। সমাজে এইগুলা খোঁজ খবর নিলে অনেক কিছু জানা যাবে। দেখবেন কন্যা সন্তানের প্রতি অতটা যত্নবান হয় না, অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই পরিবারের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই কন্যাদেরকে যদি ওই ব্যক্তিটা ভদ্রতা, শালীনতা, আদব কায়দা শিক্ষা দিয়ে যদি সুন্দর উত্তম চরিত্রের একটা পাত্রস্থ করতে পারে, উত্তম চরিত্রের একজন পাত্রের কাছে তার কন্যাটাকে তুলে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সময় কতটুকু? একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, ওই সন্তানটাকে লালন পালন করে, উত্তম চরিত্রে, উত্তম আদর্শের মাধ্যম দিয়ে লালন পালন করে একটা উত্তম পাত্রের কাছে দিতে পারাটাই একজন পিতামাতার জন্য সফলতা। আওয়াজ দেব না আল্লাহু আকবার। পাত্রের কাছে যাওয়ার পর যদি ক্ষতিগ্রস্ত হয়, ওই মেয়ে যদি দুশ্চরিত্র হয়, এইটার জন্য আপনাকে জবাবদিহি করা লাগবে না, তখন ওই পরিবার করবে। তখন কে করবে? ওই পরিবার করবে। কারণ সব দায় দায়িত্ব তখন ওই ছেলের উপরে চলে যায়, তার পরিবারের উপরে চলে যায়। আল্লাহু আকবার বলবেন না? আর ছেলে সন্তান জন্মগ্রহণ করলে এমন কথা বিশ্বনবী বলে নাই, এমন হাদিসের প্রমাণ কেউ দিতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো ব্যক্তির একাধিক মেয়ে সন্তান হয়, রাসূল বলেছেন 2টা 3টা। তারপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, যদি কোনো ব্যক্তির একজন কন্যা সন্তান হয়, সেক্ষেত্রে কি হবে? অনেক মানুষই আমরা এরকম বলে থাকি, 2জন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে অথবা 3জন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, মুখটা কালো হয়ে যায়। কথা বলেন ঠিক না? ঠিক।